ফকিহুন নাফস ইমামুল আসার ইমামুল আউলিয়া রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি একদিন কবরের কাছে দাঁড়াইলেন। কবরের কাছে দাঁড়ানোর পর খুব খেয়াল করেন বাজার, আমার জানা নাই কার মা নাই, কার বাপ নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার মা বাপ যেন কবর থেকে ডেকে ডেকে বলতেছে, বাবারে ও বাবা, তোরা যদি একটু ইসালে সোয়াব করস, তোরা যদি একটু দোয়া কালাম পড়স, বাবা তোরা যদি আমাদের জন্য একটু সূরা পড়স, আমাদের জন্য যদি একটু নেক বক্সায় দেস, তাইলে বাবা কবর আযাবটা মাফ হইয়া যায়। এ বন্ধু, কার জানি মা কবরে কান্দে, কার জানি বাবা কবরে কান্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পিতা মাতা বেঁচে থাকলে আমার আপনার থেকে যারা সন্তান হবে, সন্তানদের পক্ষ থেকে পিতা মাতার প্রাপ্য হক হলো 7টা। মারা গেলে সন্তানের পক্ষ থেকে পিতা মাতার প্রাপ্য হক হলো 7টা। এই 14টা হক কিন্তু সন্তানদের আদায় করা দরকার। এটা আমার নবীর ওয়াদা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাপ মারা গেলে, মা বাপ মারা যাওয়ার পরে সন্তানদের পক্ষ থেকে 7টা হক প্রাপ্য। এর মধ্যে অন্যতম একটা হক হইল মা বাবার কবর জিয়ারত করা, মা বাবার নামে দোয়া করা, মা বাবার নামে আমার বন্ধুগণ ইসালে সোয়াব করা। এই যে শুক্রবার গেল, এত বড় ফজিলতের দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সন্তান যদি মা বাবার কবরের কাছে দাঁড়াইয়া শুক্রবারে ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া মা বাবার কবর জিয়ারত করিয়া দোয়া করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুতাবার বুজুর্গরা বলেন সন্তানের এতটুকুনি আমলের কারণে 1 সপ্তাহ যাবত আমার আল্লাহ মা বাবার কবরে আযাব বন্ধ রাখবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পারলাম না মা বাবার নামে একটু কান্নাকাটি করতে, পারলাম না একটু মা বাবার নামে হাদিয়া পাঠাইতে, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, তাও আমার মাওলা আপনাকে আমাকে মাফ করিয়ে দিবে। বাজান, এই সমস্ত মজলিসে কান্নার ঢং করলে আল্লাহ খুশি হয়ে যায়। গুনাহ করতে করতে কলব কালো হয়ে গেছে, যার কারণে আলো পাওয়ার জন্য চোখের পানি পড়ে না। আমার বন্ধুরে, হাসরের ময়দানে 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভে দিবে। হাসরের ময়দানে কিন্তু 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন বন্ধ করায় দিবে। একটু মহব্বত করিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যারা মনে করেন গুনাহ মাফ পাওয়ার দরকার, তারা একটু ইশক নিয়ে, আল্লাহর ভয় নিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গাফফার। ডাক দেন, বলেন আল্লাহ। আমার ভাইরা, গুনাহ আছে না নাই আমাদের? একটা লোক যদি বলতে পারেন হুজুর আমার গুনাহ নাই, তাহলে আমি আপনার কাছে মুরিদ হব, আমি আপনার কাছে বায়াত হব। আর যদি মনে করেন গুনাহ আছে, শোনেন, একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আমার বন্ধুরে, এই একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কাজেই তওবার মজলিস মনে করে, মোহাব্বত অন্তরে দাখিল করে, আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহর ভয় নিয়ে একটু মায়া করে বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কবর জিয়ারত করতেছেন, কিন্তু বাজান আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি নীলা খেলা। কষ্ট হইতেছে আপনাদের? পিছনের ভাইরা বলবো একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কবরের কাছে দাঁড়াইলেন, কেমন জানি কবর থেকে তাপ বাইর হইতেছে, কবর থেকে তাপ বাইর হইতেছে। অনেক সময় বর্তমান ইন্টারনেটের জামানা, অনেকে কিন্তু প্রায় খবর পান বিভিন্ন জনের কবরে আগুন ধরে গেছে। এই বয়ান কিন্তু সবার দিলে ঢুকবে না, এই বয়ান সবার দিলে লাগবে না। যাদের দিল তৈয়ার আছে,
যাদের সম্পর্ক যে কোনো এক তরিকার সাথে, হোক না চিস্তিয়া তরিকা, হোক না কাদরিয়া তরিকা, হোক না মুজাদ্দিদিয়া তরিকা, হোক না নকশবন্দিয়া তরিকা, যে কোনো তরিকার সালেক যারা, তাদের অন্তরে কিন্তু বাজান এই বয়ানগুলো হিট লাগবে। এ বাজান নিজের পরিবর্তন করেন, নিজের দিল আল্লাহওয়ালার সহবতে রাখেন মিল, তাইলেই দেখবেন আল্লাহর ভালোবাসা অন্তরে করবে দাখিল। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কবরের কাছে দাঁড়াইলেন, ওই কবর থেকে কেমন জানি তাপ আসতেছে। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়া বলেন, আল্লাহ, এই কবর থেকে কেন গরম তাপ আসে? আল্লাহ, এই কবর থেকে কেন গরম তাপ আসে? ও বাজান, আল্লাহওয়ালাদের কিন্তু দিলের চোখ খোলা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহওয়ালারা কিন্তু বাতিনি চক্ষু দিয়ে দেখে, আল্লাহওয়ালারা কিন্তু বাতিনি কান দিয়ে শোনে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ যখন তাপ দেখতেছে, তাপ আসতেছে, গঙ্গী রহমতুল্লাহি আলাইহি অন্তরের কান দিয়ে শুনতেছে, কে জানি কবর থেকে কান দেয়ার বলে, আমার কি কেউ নাই? আমার কি কেউ দুনিয়ায় নাই? আমার জন্য একটু দোয়া করতে পারে না? আমার জন্য কি একটু কোরআন তেলাওয়াত করতে পারে না? আর লাগে না ভালো, আর যন্ত্রণা সহ্য করতে পারি না, এত বিচ্ছুর কামড় আর আমার সহ্য হয় না, আর আগুনের তাপ আমার সহ্য হয় না। গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি চক্ষুটা বন্ধ করলেন, বন্ধ করে নজর করে দেখেন কবরের মধ্যে কেমন জানি দাউ দাউ করে আগুন ধরে গেছে। আর লোকটা চিৎকার দিয়া দিয়া বলে, দুনিয়ার মানুষ গুনাহ কইরা কবরে আইসো না, কবরে গুনাহগারের সাথে কবরের ব্যবহার ভালো হয় না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ, এই কবরের সামান জোগাড় না করি আমারে কবরে নিও না। ভাই, তুমি আমি যারা ভালো মন্দ বুঝি, জন্ম যেহেতু তোমার আমার হইছে, মরণ কিন্তু লাগবে, মৃত্যু কিন্তু হবেই। এই মরণটা যেন আল্লাহ স্মরণ নিয়া হয়, এই জন্য বাজান গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহওয়ালারা ইন্তেকালের সময় আল্লাহর স্মরণ নিয়ে মরতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।